হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই ঘটনাটা শুনব, এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। ঘটনাটা আমার ববেশ মামার সাথে ঘটেছিল। ওনার বাড়ি ছিল আন্দিকুট এবং উনি বিয়ে করেছিলেন কুরবানপুর গ্রামে। আজ থেকে 30 বছর আগে এই দুটো গ্রামের মাঝামাঝি কোনো পাকার রাস্তা ছিল না, ছিল শুধু মাটির রাস্তা এবং আশেপাশ দিয়ে দুই সাইডে ছিল গাছপালা এবং পরিত্যক্ত অনেক পুকুর এবং ক্ষেত নালা। ওই সময়ে ওই রাস্তাতে অথবা ওই দুইটা গ্রামের মধ্যে কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না। দুইটা গ্রামই ছিল একদম অজপাড়া গ্রাম। এই দুটি গ্রামের মাঝামাঝি দূরত্ব ছিল 35 থেকে 40 কিলোমিটার। তখনকার দিনে কোনো গাড়ি রিক্সা এগুলো ছিল না, তাই মানুষ পায়ে হেঁটেই চলাচল করত। এমনই একদিনের ঘটনা, ববেশ মামা নতুন বিয়ে করে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শ্বশুর বাড়িতে 2 দিন থেকে উনি বিকেলবেলা সিদ্ধান্ত নেন উনি ওনার বাড়িতে ফিরে আসবেন, কারণ পরের দিন সকালে উনি স্কুলের মধ্যে শিক্ষকতা করতে যেতে হবে। কুরবানপুর থেকে আন্দিকুট গ্রামে দিনের বেলায় হেঁটে হেঁটে খুব সহজেই আসা যাওয়া করা যায়। রাতের অন্ধকারে মানুষ এই রাস্তাটা হেঁটে হেঁটে আসার কথা চিন্তাও করতে পারে না, কারণ রাস্তার মধ্যে অনেক ভয়ানক কিছু থাকতে পারে। কিন্তু ববেশ মামা ছিল খুব সাহসী। উনি সিদ্ধান্ত নেন উনি কুরবানপুর গ্রাম থেকে বিকেলবেলা রওনা দেবেন। তারপর উনি হাঁটতে হাঁটতে 11টা কিংবা 12টার দিকে আন্দিকুট গ্রামে এসে পৌঁছাবেন। ওনার শ্বশুর বাড়ির লোকজন ওনাকে অনেক নিষেধ করেছেন এত রাতে এই রাস্তাটা দিয়ে আসার জন্য, কিন্তু উনি কারোর নিষেধ শুনেননি, কারণ ওনার পরের দিন সকালে স্কুলে ডিউটি করতে হবে। তারপর তিনি একাই এই রাস্তাটা হেঁটে হেঁটে আসার জন্য সিদ্ধান্ত নেন এবং বাড়ি থেকে বের হয়ে যান। বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ববেশ মামা ওনার শ্বশুর বাড়ি থেকে বের হয়েই মাটির রাস্তা ধরে হাঁটা শুরু করেন। ওনার এক পাশে বিশাল বড় বড় ধান ক্ষেত এবং অন্য পাশে একটা ছোট নদী বয়ে গেছে। উনি সামনে গিয়ে দেখে মাটির রাস্তাটা ভেঙে গেছে এবং রাস্তার মধ্যে অনেক কাদা জমে গেছে। তারপর উনি চিন্তা করেন যে উনি যদি ডান দিক দিয়ে অর্থাৎ ধানের জমির দিক দিয়ে হেঁটে চলে যান, তাহলে উনি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। তারপর উনি ওই ধান ক্ষেত দিয়ে চলতে শুরু করেন। কিন্তু চলতে চলতে ওনার সাথে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। উনি লক্ষ্য করেন উনি বারবার একই রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ রাস্তা আর ফুরোচ্ছে না। মানে উনি একই ধান খাতের মধ্যেই বারবার হাঁটাচলা করছে। উনি কোনোভাবেই সামনে যেতে পারছে না। উনি যতই সামনে যায়, যেই রাস্তাটা ফেলে এসেছে উনি দেখে ওই রাস্তাটাই বারবার ওনার সামনে চলে এসেছে। তারপর উনি বুঝতে পারে ওনাকে পথভ্রষ্ট ভূত অথবা পিশাচে ধরেছে। এর জন্য উনি কোনোভাবেই সঠিক রাস্তা দিয়ে যেতে পারছে না এবং বারবার একই রাস্তায় ঘুরে ফিরে আসছে। উনি ওনার শার্টটা খুলে একটা ঝাড় দেন, যেন ওই শার্টের থেকে ওই পথভ্রষ্ট ভূতের শক্তি হারিয়ে যায়। তারপর উনি শার্টটা আবার নতুন করে পরে তারপর উনি সামনে হাঁটতে থাকেন এবং উনি খেয়াল করে যে উনি সত্যি রাস্তা পার হচ্ছে। ববেশ মামা যেতে যেতে একটা পুকুরের পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু ওনার চোখ যায় পুকুরের জলের মধ্যে। উনি দেখতে পারে পুকুরের মধ্যে একটা বোয়াল মাছ সাঁতার কাটছে এবং ওই বোয়াল মাছটার ওজন হবে 8 থেকে 10 কেজি। উনি চিন্তা করে উনি যদি এই বোয়াল মাছটাকে ধরে বাড়িতে নিয়ে যেতে পারে, তাহলে ওনার বাড়িতে আর কয়েকদিন বাজার করতে হবে না। উনি এই মাছটাকেই কেটে কেটে ওনার পরিবার নিয়ে খেতে পারবে। এজন্য উনি পুকুরের দিকে নামতে থাকে। আপনারা একটু চিন্তা করুন, রাতের অন্ধকারে নির্জন একটা গ্রামে এরকম একটা ভুতুড়ে পুকুর, আশেপাশে অনেক গাছপালা, কোনো জনমানবের চিহ্নও নেই। এই পুকুরের মধ্যে একটা মাছ দেখছেন এবং ওই মাছটাকে ধরার জন্য উনি পুকুরের জলে নামছেন। বিষয়টা কি খুব ভয়ের নয়? ববেশ মামা আস্তে আস্তে পুকুরের জলের মধ্যে নামতে শুরু করেছে এবং ওই মাছটার দিকে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের এই অংশটি হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং 18 বছরের নিচের সকল শ্রোতাদের না শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ভবেশ মামার হাতে কিন্তু কোনো টর্চ লাইট ছিল না, ওনার হাত ছিল একদম খালি। উনি শুধু একটা প্যান্ট পরেছিলেন এবং একটা শার্ট পরেছিলেন। উনি আস্তে আস্তে পুকুরের জলে নেমে গেছেন এবং একটা পর্যায়ে উনি হাঁটু জলে নেমে পড়েছেন। পুকুরের জল ছিল একদম স্বচ্ছ, এজন্যই মূলত মাছটা জলের নিচে থাকার পরেও বাইরে থেকে মাছটাকে দেখা যাচ্ছে এবং হালকা চাঁদের আলোতে মাছের গায়ে লেগে মাছটা বাইরে থেকে চকচক করছে। আর মাছের দুইটা চোখের মধ্যে উনি এখন এসে লক্ষ্য করেন যে মাছের দুইটা চোখে হালকা নীল আলো জ্বলছে। মাছটা যখনই ওনার কাছে এসে সাঁতার কাটতে থাকে তখনই উনি একটা লাফ দিয়ে জলে নেমে যায় এবং মাছটাকে খপ করে ধরে ফেলে। উনি খুব খুশি যে এত বড় বোয়াল মাছটাকে উনি ধরে ফেলেছেন। কিন্তু উনি লক্ষ্য করে এটা কি, এটা তো কোনো মাছ নয়, এটা তো শুধু মাছের কাঁটা, অর্থাৎ মাছের কঙ্কালটা উনি ধরে ফেলেছে। তাহলে মাছটা গেল কোথায়? তারপর ওনার হুঁশ আছে, আরে আমি এটা কি করছি, এত রাতে এই পুকুরের মধ্যে আমি কেন নেমেছি, আর এই মাছটার রূপ ধরে এটা কি ছিল। উনি তখন তাড়াহুড়া করে পুকুর থেকে উঠে আসতে চান, কিন্তু পুকুরের পাড়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখতে পায় পুকুরের পাড়ে মাটির মধ্যে একটা গুড়া দাঁড়িয়ে আছে এবং গুড়ার উপর একটা মানুষ বসে আছে, মানুষের হাতে একটা তলোয়ার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গুড়ার মাথার জায়গায় মানুষের মাথা এবং মানুষের মাথার জায়গায় গুড়ার মাথা, এবং এই দুইটাই প্রাণী ভবেশ মামার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে এবং চোখগুলোর থেকে আলো বের হচ্ছে। ভবেশ মামা তো এখন খুব বিপদে পড়ে গেছে। উনি উপরে উঠতে পারছেন না এই প্রাণীগুলোর জন্য এবং নিচে থাকতে পারছেন না, কারণ পুকুরে হয়তো আরও ভয়ঙ্কর কোনো কিছু থাকতে পারে। একটা পর্যায়ে উপরে দাঁড়িয়ে থাকা গুড়াটি এবং মানুষটি, মানুষ না মানে মানুষের মতো অবয়বটি ভবেশ মামার দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দিচ্ছে এবং একটা লাফ দিয়ে পুকুরের মধ্যে জলের নিচে চলে গেছে। এই ঘটনাটা হয়েছে ভবেশ মামার সামনেই। ভবেশ মামাও কিন্তু তখন পুকুরের জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। তারপর তো ভবেশ মামা অনেক বেশি ভয় পায় এবং সে রাম 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 বলতে বলতে এক দৌড়ে পুকুর থেকে উঠে একদম মাটির রাস্তা ধরে দৌড়াতে থাকে। সে কতক্ষণ দৌড়েছে তার মনে নেই, কিন্তু একটা পর্যায়ে সে এসে মাটিতে শুয়ে পড়ে। সে অনেক ক্লান্ত হয়ে এখানে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ঘুম ভাঙে কিছুক্ষণ পরে। তখনও সে দেখতে পায় এখানে গুডগুডে অন্ধকার এবং চারদিকে শিয়াল আত্মা কাঁপানোর মতো করে ডাকছে এবং চিৎকার করছে। ভবেশ মামা তারপর মাটি থেকে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে দূরে দেখতে পায় একটা বট গাছের নিচে একটু আলো জ্বলছে। তিনি মনে করেন ওইখানে হয়তো কোনো মানুষ আছে, কোনো পূজা করছে। তারপর তিনি ওই দিকে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে উনি বট গাছের কাছে চলে আসেন। এসে দেখে এখানে ছোট্ট একটা ঘর, ইট দেওয়ালের এই ঘর, কিন্তু অনেক পুরানো। এই ঘরের ভেতর একজন মানুষ বসে আছেন। ওনার পরনে একটা লাল কালার ধুতি, আর ওনার সামনে একটু আগুন জ্বলছে এবং ওনার পাশে মানে ওনার আগুনের পাশে আর কি অনেকগুলো থালা বাসন, অনেকগুলো প্লেটের মধ্যে অনেকগুলো ফল, অনেকগুলো খাবার রাখা আছে। ওই লোকটি আগুনের সামনে বসে বসে চোখ বন্ধ করে ধ্যান করছে এবং যে খাবারগুলো দেওয়া আছে ওইগুলো হচ্ছে কোনো কিছুর জন্য বুক দিয়েছে। ভবেশ মামা চিন্তা করেছে এখানে হয়তো উনি কোনো পূজা করছে, তো ওনার সাথে ভবেশ মামার সব ঘটনা বলবে এবং ওনার কাছে আজকে রাতটা থাকবে, তারপর পরের দিন সকালে উনি চলে যাবে। কিন্তু ভবেশ মামা যখন ওই লোকটির থেকে পেছন দিক থেকে হাত বাড়িয়ে বলছে যে আমাকে একটু প্রসাদ দিন, ওই লোকটি খুব ক্ষিপ্ত হয় এবং বলল, তোর এত বড় সাহস কিভাবে হলো? ওই লোকটি মূলত হচ্ছে একটা তান্ত্রিক। ওই তান্ত্রিক ভবেশ মামাকে বলল, তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই কিভাবে আমার কাছে এসে প্রসাদ চাস? তোর ভাগ্যটা খুব ভালো, তাই তুই পেছন দিক থেকে হাত বাড়িয়ে প্রসাদ চেয়েছিস।
যদি তুই পেছন দিক থেকে না এসে তুই যদি সামনের দিক থেকে এসে আমার কাছে প্রসাদ চাইতি, তাহলে তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারতি না। আমার সব ভূত পিশাচের দলবল সব একটু পরেই এখানে চলে আসবে। ওরা আসার আগেই তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে এখনই পালা। ভবেশ মামা তো এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। উনি প্রচণ্ড ভয় পেয়েছে। এই জন্য উনি ওনার শরীরের সব শক্তি দিয়ে উনি ওইখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ওই মন্দিরের অনেক দূরে চলে আসে এবং ওই বট গাছ থেকে অনেক দূরে চলে আসে। একটা পর্যায়ে উনি তাকিয়ে দেখে ওইদিকে আর কোনো কিছু দেখা যায় না, ওইদিকে আর কোনো আলো নেই। তারপর ভবেশ মামা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ায়। সে ভাবে যে এই ঘরে হয়তো কোনো মানুষ থাকে, তাদের কাছে সাহায্য চাইবে, আজকে রাতটা যেন তাকে এখানে থাকতে দেয়। ভবেশ মামা ওই ঘরের সামনে গিয়ে ঘরের ভেতরে যদি কেউ থাকে তাদেরকে ডাকতে থাকে এবং তাদের দরজায় টক 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 করতে থাকে যেন তারা দরজা খুলে ভবেশ মামাকে সাহায্য করে। ওই ঘর থেকে একটা পুরুষ লোক বেরিয়ে আসে এবং ভবেশ মামাকে দেখে বলে, আপনি এত রাতে কোথা থেকে এসেছেন? তারপর ভবেশ মামা ওনার সাথে ঘটে যাওয়া সমস্ত ভয়ের ঘটনা ওই লোকটির কাছে শেয়ার করেন। উনি একটা অদ্ভুত বিষয় খেয়াল করেন, তাদের ঘরে কোনো আলো নেই। চাঁদ থেকে যেই আলো আসছে শুধু সেই আলো দিয়েই ওনারা বসবাস করছেন। ওই পুরুষ লোকটির সাথে ওনার ওয়াইফও ছিল বাড়িতে। ওনারা ভবেশ মামাকে জল খেতে দেন এবং বলেন আজকে রাতে তাদের বাড়িতে থেকে যেতে, কালকে সকাল হলে তার নিজের গ্রামে চলে যেতে। ভবেশ মামা তো এই কথাটা শুনে খুব খুশি হন এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানান। তারপর একটা পর্যায়ে ভবেশ মামা তাদের বিছানায় ঘুমিয়ে পড়েন এবং তারা অন্য রুমে ঘুমান। কিন্তু ভবেশ মামা রাতে ফিস ফিস করে কথা বলার শব্দ শুনতে পান। উনি বুঝতে পারে এই বাড়ির পুরুষ লোকটি এবং মহিলাটি ফিস ফিস করে কথা বলছেন। তাদের মধ্যে মহিলাটা বলতেছে, আমি মাথাটা খাবো, তুমি খাবা পেটের অংশটা। আর পুরুষটা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা হাত খাবো আর তুমি একটা হাত খাবা, তারপর আমি একটা পা খাবো, তুমি একটা পা খাবা। এইসব ভয়ানক কথা শুনে ভবেশ মামার শরীরে ভয়ের একটা শিহরণ চলে আসে এবং ওনার রক্ত হাড় হিম করে ঠান্ডা হয়ে যায়। উনি আশায় ছেড়ে দিয়েছেন যে উনি আজকে রাতে বেঁচে ফিরতে পারবেন কিনা। তারপরেও উনি মনোবল হারান না। উনি আস্তে আস্তে ঘুম থেকে উঠেন এবং আস্তে আস্তে গিয়ে ঘরের দরজাটা খুলে ফেলেন যেন ওরা কোনো শব্দ শুনতে না পায়। উনি আস্তে আস্তে পা টিপতে টিপতে ওই ঘর থেকে যতটা সম্ভব দূরে চলে আসেন এবং কোনো শব্দ না করার চেষ্টা করেন। তারপর উনি ওইখান থেকে যথেষ্ট দূরে আসলে উনি শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করেন। দৌড়াচ্ছেন আর হাঁপাচ্ছেন, দৌড়াচ্ছেন আর হাঁপাচ্ছেন। উনি কত ঘন্টা দৌড়েছেন সেটা ওনার মনে নাই, কিন্তু উনি দেখতে পায় যে উনি আন্দিকোট সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে চলে এসেছেন। ততক্ষণে ভোর হয়ে গেছে এবং সূর্যের আলোও দেখা যাচ্ছে। তখন উনি বুঝতে পারে যে উনি কোনো রকমে বিপদ থেকে উদ্ধার হয়েছেন। উনি সিদ্ধেশ্বরী মন্দিরের গেটের সামনে এসে নিচে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর ওনার আর কিছু মনে নেই। ওনার শরীরে প্রচণ্ড জ্বর। ওনার জ্ঞান ফিরেছে একদিন পর, কিন্তু ওনার জ্বর ভালো হচ্ছে না। ওনার জ্বরের জন্য ওনাকে অনেক কবিরাজ অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ওনার জ্বর ভালো হয় না। এভাবে চলতে চলতে 7 দিন পর ওনার জ্বর ভালো হয়েছে। উনি বাড়িতে এসে ওনার সাথে ঘটে যাওয়া সমস্ত ভয়ের ঘটনা সবার কাছে শেয়ার করেন। আন্দিকোট গ্রামের বেশিরভাগ মানুষই ভবেশ মামার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনাটা এখানেই শেষ হলো। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের কাছে আমাদের এই ঘটনাটা কেমন লাগলো। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ানক ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেলের মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন। তাহলে পরবর্তী এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই আপনাদেরকে পড়িয়ে শোনাবো। বন্ধুরা, এখন আমরা যেই ঘটনাটা শুনব এটা একটা বোয়াল মাছের ঘটনা। এই ঘটনাটা হয়েছিল প্রায় আজ থেকে 40 বছর আগে এবং এই ঘটনাটার ঘটেছিল
গুচ্ছগ্রাম নামের একটা অজপাড়া গ্রামে। ওই দিকের গ্রামের একটা বাড়ির কাছে ছোট্ট একটা ডুবা ছিল। ওই ডুবাতে বর্ষাকালে অনেক জল এসেছিল এবং ওই জলের সাথে একটা বোয়াল মাছও চলে এসেছিল। কিন্তু বর্ষাকালের জল শেষ হয়ে যাওয়ার পর বোয়াল মাছটা আর যেতে পারেনি। বোয়াল মাছটা ওইখানে আটকা পড়ে গিয়েছিল। একটা বাচ্চা যার বয়স 4-5 বছর, ওই বাচ্চাটা ওই বোয়াল মাছটাকে ধরার জন্য একটা লাঠি দিয়ে বোয়াল মাছটাকে কাছে আনার চেষ্টা করছে। কিন্তু ওই ডুবার পাশে যে বাড়িটা ছিল, ওই বাড়ির থেকে একটা মহিলা এই ঘটনাটা দেখতে পায়। ওই মহিলার মনে লোভ লাগে যে ওই বোয়াল মাছটাকে ওই মহিলা নিয়ে যাবে, ওই বাচ্চাটাকে নিতে দিবে না। তাই ওই বাচ্চাটাকে একটা ধমক দিয়ে মহিলাটা ওইখান থেকে সরিয়ে ফেলে এবং ওই মহিলার একজন ছেলে ছিল, ওই ছেলেটাকে ডেকে দুইজনে মিলে ওই বোয়াল মাছটাকে তাদের বাড়িতে তুলে আনে। বোয়াল মাছটার ওজন ছিল প্রায় 15 কেজি। এত বড় বোয়াল মাছটাকে তারা দুজনে মিলে ঘরের ভিতর নিয়ে আসে এবং একটা দা দিয়ে বোয়াল মাছটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু তারা একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়। তারা বোয়াল মাছের পেটের ভেতরও দেখতে পায় একটা থলি। মানে আগেকার দিনের রাজাদের কাছে যেরকম থলি ছিল, ওই থলির ভিতর যেরকম স্বর্ণ মুদ্রা ছিল, এটা সেরকমই একটা থলি। তারপর ওই মহিলা এবং ওনার ছেলে দুইজনে মিলে ওই থলিটাকে খুলে দেখে কিছু জিনিস চকচক করছে। তারা একটা পর্যায়ে বুঝতে পারে এগুলো হচ্ছে হীরা। হ্যাঁ, এগুলো কোটি কোটি টাকা দামের অতি মূল্যবান হীরা। তারা তো খুব খুশি, কারণ তারা গুপ্তধন পেয়ে গেছে। এখন তারা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। কিন্তু এই হীরাগুলো যদি গ্রামের মানুষেরা দেখতে পারে, তাহলে তো তারা এগুলো নিয়ে সমস্যা করতে পারে এবং ঝামেলা করতে পারে। এই জন্য ওই মহিলা তাদের আলমারিতে এই হীরাগুলো খুবই যত্নকারে লুকিয়ে রাখে এবং বোয়াল মাছটা কেটে টুকরো টুকরো করে গ্রামের সকল মানুষদেরকে এক পিস করে দেয় খাওয়ার জন্য। ওই মহিলার স্বামী রাতে আসার পর ওই মহিলা তার স্বামীকেও এই হীরাগুলো দেখায়। ওইখানে দেখতে পাওয়া যায় 20টা টুকরা হীরা ছিল। তারা পরের দিন ওইখান থেকে শুধু একটা হীরা বিক্রি করেছে। একটা বিক্রি করে তারা এত পরিমাণ টাকা পেয়েছে যে আর বাকি হীরাগুলো বিক্রি করার প্রয়োজন হবে না। ওই মহিলার স্বামী ওনাকে বলছে যে হীরাগুলো আলমারিতে রাখা বিপজ্জনক হবে, কারণ যদি বাড়িতে ডাকাত ঢুকে তাহলে তো তারা সবগুলো হীরা নিয়ে যাবে। এজন্য তারা বুদ্ধি করে যে হীরাগুলোকে মাটির নিচে চাপা দিয়ে রাখবে। তারপর তারা ঠিক কথা মতো কাজ করে। তার ছেলে 2টা ট্রলার কিনেছে। তারা টিনের ঘর ভেঙে পাকা বাড়ি তুলেছে এবং তাদের অভাব অনটন সব দূর হয়ে গেছে। কিন্তু একদিন রাতে ওই মহিলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নতে ওই মহিলাকে আকাশবাণী করে বলা হচ্ছিল, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস, তোদের তো এখন কোনো টাকা পয়সার অভাব নেই, তো তোদেরকে এই গুপ্তধনের সন্ধান যারা দিয়েছে, তোরা কি তাদের জন্য কিছু করবি না? ওই মহিলা স্বপ্নের মধ্যে ওই অজানা ব্যক্তিকে জিজ্ঞেস করে, কিন্তু আমাদেরকে এই গুপ্তধনের সন্ধান কে দিয়েছে? আমরা কার কারণে এই গুপ্তধন পেয়েছি? তারপর স্বপ্ন থেকে ওই অজানা ব্যক্তিটি বলে, তোর স্বর্গীয় ঠাকুরদা এই বোয়াল মাছটাকে তোদের বাড়ির সামনে এনে দিয়েছেন। উনি ওনার নাতিপতিকে এভাবে অভাবে থাকতে দেখতে পারছেন না, এজন্য এই বোয়াল মাছের মাধ্যমে তোদেরকে গুপ্তধন পাইয়ে দিয়েছেন। তোরা গুপ্তধন পেয়েছিস সেটা খুব ভালো কথা, কিন্তু তোরা যদি তোদের ঠাকুরদাকে ভুলে যাস তাহলে সেটা তোদের জন্য খুবই খারাপ হবে। তোরা তোদের ঠাকুরদার নামে 3টা বৈষ্ণব সেবা দিবি 3 দিনে। যদি এই নিয়মকানুনগুলো সঠিকভাবে করতে পারিস তাহলে তোদের আর কোনো অভাব অনটন থাকবে না এবং তোদের আর কোনো বিপদ হবে না। তোরা এই হীরাগুলো পেয়ে আরও বড়লোক হয়ে যাবি। স্বপ্নে ওই মহিলা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বৈষ্ণব সেবা দিব আমার ঠাকুরদার নামে। পরের দিন সকালে ওই মহিলা ওনার স্বামীকে এই স্বপ্নের বিষয়ে বলেন।
ওনার স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু স্বপ্নে দেখেছো আর আমাদের তো এখন আর টাকা পয়সার অভাব নেই, তো বৈষ্ণব সেবা তো দেওয়াই যায়। কিন্তু কিছুদিন পরেই তাদের এই কথাটা আর মনে থাকে না। 1 মাস, 2 মাস, 3 মাস চলে যায়, কিন্তু তারপরও তাদের এই কথাটা আর মনে থাকে না। তারপর একদিন রাতে ওই মহিলা ঘুমাচ্ছিল, স্বপ্নে ওই অজানা ব্যক্তি এসে বলে, তোদেরকে আমি সাধারণ একটা কাজ দিয়েছিলাম, তোদের স্বর্গীয় ঠাকুরদার নামে 3 দিন বৈষ্ণব সেবা দিতি, কিন্তু এতদিন পার হয়ে যাওয়ার পরেও তোরা সেটা করতে পারিসনি। এখন তোদেরকে এর ফল ভোগ করতে হবে। এই কথা বলেই ওই অজানা ব্যক্তি চলে যায়। পরের দিন সকালে উনি ঘুম থেকে উঠে খুব ভয় পেতে থাকে। উনি ভাবছেন, যেহেতু উনি বৈষ্ণব সেবা দিতে পারেননি, তাই হয়তো ওনার হীরাগুলো চলে যাবে। এজন্য উনি একাই হীরাগুলো মাটির তল থেকে খুঁড়ে বের করতে শুরু করেন। মানে হীরার থলিটা যে মাটির নিচে রেখেছিল, ওই মাটিগুলো খুঁড়তেছে যেন হীরার থলিটা বের করতে পারে। কিন্তু উনি থলিটা দেখে একদম ভয় পেয়ে যায়। উনি হীরার থলিটা খুলে দেখতে পায় ওইখানে কোনো হীরা নেই, এবং আরও ভয়ের কথা হচ্ছে ওই থলিটার ভিতরে কিছু সাপের ডিম এবং সাপের বাচ্চা কিলবিল করছে। এটা দেখে তো উনি থলিটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেন। ওই থলিটা গিয়ে পড়ে বাড়ির পাশে ওই পুকুরে। ওই পুকুরে আবার ওই মহিলার ছেলেটা গোসল করছিল। তারপর ওই ছেলেটা চিৎকার করতে শুরু করে এবং সে বলে তাকে সাপে কামড়েছে। ওই মহিলার স্বামী দৌড়ে গিয়ে ওই ছেলেটাকে তুলে আনে, কিন্তু আনতে আনতে দেখে ছেলেটার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে এবং সে মারা গেছে। তারপর ছেলেটাকে দাহ কার্য করা হয়। কয়দিন তারা খুব সুখ পালন করতে থাকে এবং তারা অনেক আফসোস করতে থাকে ওই বৈষ্ণব সেবা তারা দিতে পারে নাই কেন। তার কয়েক মাস পর ওই মহিলার স্বামী একটা কাচের বোতল থেকে পানি খাওয়ার জন্য ওই বোতলটা মুখের উপরে ধরেছিল, কিন্তু ওই বোতলটা থেকে একটা সাপের বাচ্চা ওই মহিলার স্বামীর মুখের উপর পড়ে যায় এবং মুখের ভেতর ঢুকে ওনার পেটের ভেতর চলে যায়। উনি তো যন্ত্রণায় চিৎকার করতেছে এবং লাফালাফি শুরু করতেছে। এক পর্যায়ে ওনার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং রক্তের সাথে সাদা সাদা ফেনা বের হতে শুরু করে। তারপর উনিও মারা যায়। ওই মহিলা তো এখন একা থাকে, এখন সে কিভাবে চলবে? সে স্বপ্নদেশ পেয়েছিল বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, সেটা সে মানেনি, এজন্য আজ তার এই দুরবস্থা। সে একটা ওঝার কাছে চলে যায় এবং ওঝার কাছে গিয়ে তার সকল ঘটনা বিস্তারিত বলে। ওঝা তাকে বলে এই মাছটা হয়তো কোনো 7 রাজার গুপ্তধন গিলে ফেলেছিল এবং সে এখানে এসেছিল কারণ পূর্বের অনেক রাজারা জাহাজ দিয়ে চলাচল করত এবং তাদের জাহাজে অনেক হীরা, স্বর্ণ মুদ্রা এরকম অনেক কিছু ছিল। মাঝে মাঝে জাহাজে ঝড় হওয়ার কারণে জাহাজগুলো ডুবে যেত এবং ওই ডুবে যাওয়ার পর বিভিন্ন মাছ, যেমন বোয়াল মাছ, ওই স্বর্ণের থলি, হীরার থলি এগুলো গিলে ফেলতো। এরকমই একটা বোয়াল মাছ তোদের বাড়ির সামনে এসেছিল এবং সেটা তুই পেয়েছিলি। ওঝা ওই মহিলাকে অনেক ঝাড়ফুঁক করে দেয় আর বলে যে তুই এখন বাড়ি চলে যা, তোকে সাপে কামড়াবে না। কিন্তু তখন ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। ওই মহিলা বাড়িতে এসে দেখে কি তার ওয়ালের ইট সিমেন্টের তৈরি করা বিল্ডিং বাড়ি কোথায়? তার তো আগের পুরাতন সেই ছনের এবং টিনের ঘরটা এখানে ফিরে এসেছে। এটা কিভাবে সম্ভব হলো? পরে সে বুঝতে পারে যে সে হীরার দ্বারা যা যা পেয়েছিল সেই সব কিছুই আস্তে আস্তে চলে গেছে এবং তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তারা আবার গরিব হয়ে গেছে, কিন্তু শুধু শুধু তার ছেলে এবং তার স্বামী মারা গেছে। এই ঘটনাটা গুচ্ছ গ্রামের প্রায় সকল মানুষই জানে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। তো
তো আমাদের আজকের এপিসোডটি এখানেই শেষ হবে। আপনারা কমেন্ট করে জানাবেন দুইটা ঘটনা থেকে কোন ঘটনাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে, এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।